স্নেহা একটু ডিম ভাজা দাও। এই কি গো, বলছি আমি একটু বাজারে যাব সংসারে কিছু কেনাকাটার জন্য, টাকা দাও। তুমি এখন বাজারে যাবা? তো কতক্ষণ লাগবে মোটামুটি তোমার বাজারে গেলে? ওই 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা? নাও, এটাতে তুমি একটা শাড়ি কিনবা। হ্যাঁ, শাড়ি কিনবো? আচ্ছা। আর এই 500 টাকা দিয়ে তুমি সংসারের জিনিসপত্র কিনবা। আচ্ছা ঠিক আছে। 4-5 ঘন্টা। এইবার শিবুদার বউরে একটা ফোন করব। হ্যালো, হ্যাঁ বৌদি। কি গো, তুমি তুমি না বাজারে গেলা? আমি না ভুলে গেছি। কি কি ভুলে গেছো তুমি? কোন 500 টাকাটা দিয়ে শাড়ি কিনবো আর কোন 500 টাকা দিয়ে সংসারের জিনিস কিনবো একবার বলি দাও না। আরে আজকে তোমাদের ফুল সজ্জা, তুমি এরকম দূরে দূরে চলে যাচ্ছ কেন? না তেমন কিছু না, আসলে মা বলেছে বিয়ের পর এসব খারাপ কাজ না করতে। শুনেছি স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি ভগবান তৈরি করে দেয়, তা তোমার আমার সম্পর্ক এরকম খিটির মিটির কেন হয় রে বাবা, বুঝি না। বুঝতে পারলে না? এটা তো সাধারণ ব্যাপার। ভগবানের কাছে যে লোক চাকরি করে ওই লোক ঘুষ দিয়ে চাকরি পাইছে। ঘুষ দিয়ে মানে? আরে ঘুষ দিয়ে মানে তোমার যেখানে পাঠানোর দরকার ছিল সেখানে না পাঠায় ভুল করে তোমার এখানে পাঠিয়ে দিয়েছে। তার মানে ধরো তোমার যাওয়া উচিত ছিল সেখানে যেখানে 3 মাস চান হয় না, তার বদলে তুমি ভুল করে চলে এসছো এখানে যেখানে প্রতিদিন চান করতে হয়। আচ্ছা শোনো, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার কি হবে? তাহলে তো আমিও আর বাঁচবো না গো। কেন? হ্যাঁ, এত খুশি কি আমার সহ্য হবে? আচ্ছা স্নেহা, হ্যাঁ মনে করো যদি আমার লটারি বাঁধে তাহলে তুমি কি করবে? কি আর করব, অর্ধেক টাকা আমি নেব, তারপর তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। কালকে আমার লটারিতে 40 টাকা বাজছে, এই নাও 20 টাকা রাখো।